আমাদের অনেকের জিমেলে কিন্তু জিমেলের এরকম একটা মেসেজ আসে অথবা আপনাদেরও হয়তোবা এসেছে। অর্থাৎ আমাদের জিমেলের স্টোরেজ কতটা ফুল বা কতটা বাকি রয়েছে তারই একটি মেসেজ কিন্তু আমাদেরকে এখানে দেওয়া রয়েছে। যেমন আমার এখানে জিমেলে দেখুন 15 জিবির মধ্যে কিন্তু 13.76 জিবি, অর্থাৎ প্রায় পুরোটাই কিন্তু ফুল হয়ে গিয়েছে। এখন পুরোটা যখন মেমোরি ফুল হয়ে যাবে তখন কিন্তু আমরা যদি কাউকে জিমেল পাঠাতে যাই বা আমাদের জিমেলে বা হোয়াটসঅ্যাপে যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটি আর কাজ করবে না। তো অবশ্যই আমাদেরকে কিন্তু এটি স্টোরেজ খালি করতে হবে। তো কিভাবে আপনি স্টোরেজ খালি করবেন সেটি আজকে ভিডিওতে তুলে ধরবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে। ভিউয়ার্স, আপনার জিমেলও যদি এরকম মেসেজ আসে, আপনার জিমেলের মেমোরি যদি ফুল হয়ে যায়, তাহলে কিভাবে আপনি সেটি ডিলিট করবেন, সেটি কিভাবে আপনি খালি করবেন, আজকে ভিডিওতে সেটি তুলে ধরবো। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরুর আগে একটি কথা, এখনও যারা আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের রায়হান টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো স্টোরেজ খালি করার জন্য আমরা চলে যাব আমাদের জিমেল অ্যাপ্লিকেশনে। তো দেখুন, আপনাদের যখন জিমেলের মেমোরি ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এরকম একটি সিগন্যাল দেওয়া হবে, এরকম একটি মেসেজ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। যেমন আমার এখানে দিয়েছে, এখানে 15 জিবির মধ্যে কিন্তু অলরেডি 91% কিন্তু আমার এটা ফুল হয়ে গেছে এবং নিচে দিয়েও কিন্তু আমাদেরকে শো করছে 15 জিবির মধ্যে কিন্তু 13.76 জিবি কিন্তু এটা অলরেডি ফুল হয়ে গেছে। এখন আমাদেরকে এটা ডিলিট করতে হবে, খালি করতে হবে। তো সেটি করার জন্য দেখুন এখানে একটি ক্লিন আপ স্পেস একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিছুটা সময় প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে দেখুন সর্বপ্রথম একটি অপশন আপনি দেখতে পাচ্ছেন, লার্জ ফটো অ্যান্ড ভিডিওস। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস, তো এখানে কিন্তু 9 জিবি আমার এটা ফুল করে রয়েছে। আমি এখন সর্বপ্রথম এটাকে ডিলিট করতে হবে। আপনার ফোনও কিন্তু সেমভাবেই থাকবে, আপনি সেমভাবেই কিন্তু এটি ডিলিট করে নিতে পারবেন। তো আমি সর্বপ্রথম যেটি রয়েছে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস, এটিতে আমি ক্লিক করে দেব। তো এটিতে ক্লিক করার পরে দেখুন আমার যে ভিডিওগুলো লার্জ অবস্থা রয়েছে, সর্বশেষ যে ভিডিওগুলো লার্জ থাকে সেগুলো কিন্তু আপনার সামনে এখানে শো করবে। তো এখন আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রেখে, যেগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এখানে আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু টিকমার্ক উঠে যাবে এবং উপরে দেখুন ডিলিট অপশন আপনি দেখতে পাচ্ছেন। এখানে ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে আপনার এই ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনি যত ভিডিও ডিলিট করবেন তত কিন্তু আপনার এখান থেকে স্টোরেজ খালি হয়ে যাবে। তো এটি হচ্ছে প্রথম মাধ্যম, আমি এখান থেকে ডিলিট করছি না। তো আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করে আমরা পরের অপশনে চলে যাব। তো এরপরে দেখুন এখানে রয়েছে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, অর্থাৎ আপনি আপনার জিমেল থেকে বা ইমেল থেকে আপনি যদি কাউকে কোনো ছবি পাঠান বা ভিডিও পাঠান অথবা কোনো জিমেল পাঠান তখন কিন্তু সেটা ফাইল আকারে থেকে যায়। তো আপনি চাইলে সেখান থেকেও এটি ডিলিট করে দিতে পারবেন। এই যে দেখুন এখানে আমি যতজনকে মেল করেছি, এই যে এখানে একটি রয়েছে সিভি, এরপরে এখানে একটি রয়েছে ফটোজ, এরপরে রয়েছে ভিডিও, সবগুলো কিন্তু এখানে রয়েছে। আপনি আপনার জিমেল থেকে যাকে যেটি পাঠান না কেন সেটি কিন্তু এখানে ফাইল আকারে রয়েছে। তো এখন আপনি এখানে আসার পরে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন। এখানে দেখুন ফাঁকা একটু গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু এটি টিকমার্ক হয়ে যাবে। আপনার যেগুলো প্রয়োজনীয় সেটি আপনি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পরে উপরে দেখুন ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ এখান থেকেও কিন্তু আপনার মোটামুটি একটা স্টোরেজ কিন্তু এখান থেকে খালি হয়ে যাবে। আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন উপরে আপনার কত এমবি খালি হয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। যেমন এখানে আমার 1 জিবি এখানে কিন্তু স্টোরেজে ফুল করে রয়েছে। তো আমি যদি এখানে আর এখনও কিন্তু 45.3 এমবি রয়েছে, আমি যদি এখানে আরেকটা ক্লিক করি এই যে দেখুন 52.3 এমবি কিন্তু হয়ে গেছে। এভাবে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসছি। তো আপনার যদি এই দুইটা অপশন যদি আপনার ডিলিট করা হয়ে থাকে, এরপর আপনি স্ক্রল করে নিচে আসবেন। তো আরেকটি কথা ভিউয়ার্স, আপনার জিমেলের যে স্টোরেজ সেটার অধিকাংশই কিন্তু দখল করা হচ্ছে গুগল ফটোজে। গুগল ফটোজেই কিন্তু আপনার বেশিরভাগ স্টোরেজ আপনার জিমেলের মধ্যে কিন্তু এটা ফুল করে। তো আপনারা সর্বপ্রথম এখানে গুগল ফটোজ যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে
আমাদের সামনে যে ফটোসগুলো সেগুলো কিন্তু এখানে সবগুলো শো করবে। এখন আপনি আপনার যে ফটোসগুলো প্রয়োজন সেগুলো আপনি রেখে বাকি যে ফটোসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। যেমন আপনি যদি এখানে ছবির উপরে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটি টিকমার্ক হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে এবং এখানে আমার যে ফাইলটি রয়েছে সেটিও কিন্তু এখানে দেখাচ্ছে 1 GB দখল করে রয়েছে এবং আপনি যখন ছবির উপরে ক্লিক করবেন সেটাতে কত এমবি রয়েছে বা কত এমবি খালি হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করছে। এভাবে আপনি আপনার যেগুলো প্রয়োজন সেগুলো রাখবেন এবং যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি এভাবে টিকমার্ক করে উপরে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকেও কিন্তু মোটামুটি স্টোরেজ আপনার খালি হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে এটি এখান থেকেও কিন্তু ডিলিট করতে পারেন অথবা আপনি আপনার গুগল ফটোর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি এটিকে ডিলিট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসি, যেহেতু আমি এখন এটি ডিলিট করব না। তো এরপরে রয়েছে দেখুন এখানে রয়েছে জিমেল। জিমেল এখানে সেম আমি তখন যেটি দেখিয়েছি, আপনি চাইলে ওইখান থেকেও ডিলিট করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপরে এখানে রয়েছে গুগল ড্রাইভ। আপনি যদি গুগল ড্রাইভে যদি কোনো ফাইল রেখে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এরপরে রয়েছে দেখুন ডিভাইস স্টোরেজ। আপনি যখন ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন তখন নিয়ে যাবে আপনাদেরকে ডিভাইস যে স্টোরেজ রয়েছে, এই যে এখানে রয়েছে আপনার ফোনে যে ডিভাইসগুলো রয়েছে, ফোনের ডিভাইসের যে স্টোরেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে ডিলিট করে দিলেও কিন্তু আপনার জিমেলের যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে খালি হয়ে যাবে। তো এখান থেকে আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলি ভিউয়ার্স, আপনার জিমেলের স্টোরেজ কিন্তু যে হোয়াটসঅ্যাপে আপনি যে মেসেজগুলো করেন, এই যে হোয়াটসঅ্যাপে যে আপনি যে গ্রুপগুলো রয়েছে বিভিন্ন গ্রুপে যে আপনি ছবি পাঠান, ভিডিও অডিও পাঠান বা বিভিন্ন চ্যাট হয় সেগুলো কিন্তু স্টোরেজ দখল করে আপনার জিমেলের মধ্যে। এবং এই জিমেলের মধ্যে সবচেয়ে বেশি স্টোরেজ দখল করছে প্রথমত হচ্ছে আপনার গুগল ফটোজ এবং 2 নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার যে কোনো গ্রুপে যাবেন, যে সমস্ত গ্রুপে আপনার বেশি কথা হয়েছে, ভিডিও অডিও আদান প্রদান বেশি হচ্ছে, আপনি সেখানে যাবেন। সেখানে যাওয়ার পরে আপনার যে ভিডিও অডিওগুলো আপনার প্রয়োজন নেই বা আপনি কাউকে ভয়েস পাঠিয়েছেন যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দিবেন। এবং আপনার যে গ্রুপে বেশি কথা হয়েছে, যেমন আপনার সেই গ্রুপে এখন কথাগুলো প্রয়োজন নেই, তখন আপনি সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে ক্লিয়ার চ্যাট বলে একটি অপশন আপনি দেখতে পারবেন। আপনি যে কোনো গ্রুপে যাবেন, গ্রুপে ঢুকলেই দেখতে পারবেন ক্লিয়ার চ্যাট বলে একটি অপশন দেখতে পারবেন। সেখানে গিয়ে ক্লিয়ার চ্যাট করে দিলে কিন্তু আপনার মোটামুটি একটা স্টোরেজ কিন্তু এখান থেকে খালি হয়ে যাবে। এবং আপনি যদি কোনো অডিও ভিডিও যদি আপনার অপ্রয়োজনীয় থাকে বা অনেক অপ্রয়োজনীয় চ্যাট থাকে সেটি ডিলিট করে দিলেও কিন্তু এখান থেকে মোটামুটি স্টোরেজটা খালি হয়ে যাবে। তো আমার যেমন এখানে দেখুন, এখানে দেখাচ্ছে আমার 15 GB থেকে কিন্তু অলরেডি 91% কিন্তু ইউজড হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এখান থেকে ক্লিন আপ স্টোরেজে আপনারাও ক্লিক করে দিতে পারেন। ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, স্ক্রল করে নিচে আসবেন, লার্জ ফটোজ অ্যান্ড ভিডিওস। সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে কিন্তু কিছুটা স্টোরেজ খালি হবে। এরপরে এই যে ইমেল উইথ লার্জ অ্যাটাচমেন্ট, এখান থেকেও কিন্তু আমাদেরকে ডিলিট করতে হবে। করে দিলেও কিন্তু এখান থেকেও কিন্তু আমাদের মোটামুটি স্টোরেজ খালি হয়ে যাবে। এরপরে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন গুগল ফটোজ। গুগল ফটোজ থেকে আমাদের যে ফটোগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলোকে আমরা টিকমার্ক দিয়ে আমরা এটিকে ডিলিট করে দেবো। তো এরপরে রয়েছে এখানে জিমেল, গুগল অ্যাপ, সেগুলো আপনি এখান থেকে লাস্ট ফাইল থেকেও কিন্তু করে নিতে পারবেন। এরপরে ডিভাইস স্টোরেজ এখান থেকেও খালি করে দিতে পারবেন। এবং লাস্টের যে কাজটি আপনার থাকবে সেটি আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনার যে গ্রুপে বেশি চ্যাট হয়েছে, অপ্রয়োজনীয় চ্যাট, ভিডিও, অডিও, এই সমস্ত সব কিছুই কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, স্টোরেজ খালি করে দেবেন। স্টোরেজ খালি করলেই দেখবেন আপনার জিমেলের যে স্টোরেজটা সেটি কিন্তু অলরেডি খালি হয়ে যাবে। এবং আপনাকে যে মেসেজটি এখানে দেওয়া হয়েছে সেই মেসেজটি কিন্তু আপনার যখন এটি খালি হয়ে যাবে অটোমেটিকভাবে কিন্তু এই মেসেজটি রিমুভ হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না, এটি অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। এভাবে খুব সহজে কিন্তু আপনার জিমেলে আসা মেসেজ অর্থাৎ আপনার জিমেলের যে মেমোরি সেটি কিন্তু আপনি একদম সহজেই খালি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার যদি কাজ হয়ে থাকে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনার যদি এই পদ্ধতিতে কাজ হয়ে না থাকে তাহলেও আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।